ডাইরেক্ট চলে আসলাম রেস্টুরেন্টে ছেলে মেয়েকে নিয়ে। তো আজকে রেস্টুরেন্টেতে কি কেনাকাটা করে নিয়ে যাই খাবারের জন্য, এই যে দেখেন ভিডিওতে সরাসরি আপনারা এই ভিডিও পুরোটা দেখলে বুঝতে পারবেন। বেশ কয়েকদিন পর ছেলে মেয়েদেরকে নিয়ে রেস্টুরেন্টের খাবার খাইলাম। তো বিশেষ করে আজকে ফল টল কেনাকাটা হয়েছে, কারণ মেয়ের মাথার চুলগুলো ফালাই দেওয়া হয়েছে আপনারা জানেন। তো মেয়েকে তেমন কোনো কিছু পুষ্টিকর খাবার খাওয়ানো হইতেছে না। তো আজকে মেয়ের জন্য পুষ্টিকর খাবার এটা সেটা কিনে আনলাম। তো এই যে দেখেন আমার ছেলে আপেল হাতে নিছে, আসলে বেসিনেতে নিজেই ধুয়ে আনছে যায়া। তো ছেলে মেয়েকে নিয়ে এই যে যাওয়ার সময় আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতোই চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আর ব্লগটা তো শুরু করছি আজকে রাস্তা থেকে, একদমই রাস্তা থেকে। তো ওরও আমি এইভাবে ক্যামেরা অন করি না, তো আজকে একটু অন করলাম। ছেলে মেয়েকে নিয়ে যাইতেছি। তো রেস্টুরেন্টে আমরা অর্ডার দিছি এখন মোগলাই, তারপর হচ্ছে ডালপুরি। তো এখান থেকে চাপড়ি লোমো আর হচ্ছে হালিম। তো তারপরে চলে গেলাম তরমুজের দোকানে। এই যে এখান থেকে নিয়ে নিলাম একটা তরমুজ। দেখি কারেন্ট নাই, অন্ধকার। তো এই যে দেখেন দরজার সামনে সবগুলো রাখলাম, মেয়ে একটা একটা করে হাতে দিতেছে আর আমি রুমের মধ্যে ঢুকাইতেছি। আসলে গেছি যা কিছু কেনার জন্য, আবার সংসারের টুকিটাকি কোনো কিছু কিনছি, এই আর কি বেশি হয়ে গেছে। দুইটা পাতা করছে না। এই যে মাত্র বাসায় কিন্তু আসলাম, আর আসায় দেখি কারেন্ট নাই। তো প্রচুর পরিমাণে গরম। আমরা গেছিলাম একটু মার্কেটে, তো ফল, কাঁচা সবজি অনেক কিছুই কেনাকাটা করে আনছি। আর এই যে দেখেন সাঞ্জুর অনেক পরিমাণে পানির পিপাসা ধরছে। তো না, ঠান্ডা ফ্রিজের পানি লইছে খাওয়ার জন্য। বাজারে যাইয়া কত হতাশ হয়েছে দেখেন। আর প্রচুর পরিমাণে গরম। তো এইখানে আছে সব খাবারের জিনিস। বসো, বৈশা পানি খাও, বৈশা পানি খাও। তো যে এখানে আছে সব খাবারের জিনিস। তো খাবারের জিনিসটা হচ্ছে খাবারের কিনতে যাইয়া হঠাৎ আবার এমন গরম গরম জিলাপি দেখে আমার মন চাইতেছে যে একটু জিলাপি খামো। তো মাইয়া এবার লইছে অল্প কইরা, ওই কারণ বেশি লইলে মাইয়াও খাইব না, ছেলেও খাইব না, আমার একলা খাওয়া লাগবো, এই কারণে অল্প কইরা লইছে আর কি। তো ওই যে আরে বাইরে নাকি, এই যে এখানে আছে হালিম, ওটা হচ্ছে হালিম। আর এখানে আছে মোগলাই। কারেন্ট নাই, প্রচুর পরিমাণে গরম। হাতে উঠে আনো। তো আসলে এগুলা কিন্তু আমি আনি নাই, এগুলা সব সাঞ্জু আনছে। সাঞ্জু আনছে কারণ সাঞ্জু সত্যি কথা কই না, সাঞ্জু বাসায় থাকলে কিন্তু প্রত্যেক মাসে সাঞ্জুরে 15 থেকে 20,000 টাকা দেয় খাওয়ার জন্য। সাঞ্জু একলা ওই শাশুড়ির নিয়ে। আর আমার এখানে আসার পর তো সাঞ্জুর আর খরচের টাকাটা লাগে নাই। তো সাঞ্জু খাবার দাবারের, আর তাছাড়া মাথার চুলগুলো ফালাই দিছি দেখছেন। ওর হাজব্যান্ড কিন্তু চুলগুলোর জন্য ওরে আরও বেশি ডবল ভালোবাসতো। তো এখন চুল ফালাই দিছে। মানে চুলের মশলা আনছি 1,000 টাকা। এই যে দেখছেন, মানে চুলের কি ভিটামিন খাইব এবং চুলের মধ্যে কি ভিটামিন দিব, তেলের সাথে এগুলা সব কিছু উপকরণ যাই আজকে আনছে।
তো খাওয়ার কি আনবো এখন? নিচে রাখো। তো আমরা যে দোকানতে হালিম আনছি এই দোকানের হালিম আমরা সবসময় না খাই, সেই স্বাদ হয় হালিমটা। তো জানি না আজকেরটা কেমন। গরু নাকি খাসি? গরু। খাসি দিয়ে গেলে জীবন মনে হয় খাসি দাম দেখতে না। দেখেন আজকে কিন্তু একটু অলসতার কারণে মোগলাই কিন্তু কিনে আনা হয়েছে। আজকের মোগলাই কিন্তু লাগাও। এরে সঞ্জু আজকে কি 10 মিলিয়ন ভিউয়ার্সদের জন্য নাকি এগুলো? না, তাদের জন্য আরো স্পেশাল কিছু হবে ইনশাল্লাহ। এটি বরবজ নাই। পরে যাবা গাবু। ভাল লাগে একদমই না। এই যে সঞ্জু মানে পুরাটা যেতে হবে। খাও খাও সঞ্জু আনতে একটা জিলাপি বের করে দাও। ওই যে এটা দিয়ে খাইবে। আচ্ছা জিলাপিটা একটা বের করে দাও, একটা জিলাপি আমি খাই। মানে প্রায় সময় অনেক কিছু ওই অনেক কিছু আমার আবার এত ধৈর্য নাই। আচ্ছা ধৈর্য ধরে খোলা লাগবে। আরে গরম ও মশমশা। বিসমিল্লাহ। কারেন্দা কি করবো, এত মজার জিনিস সামনে রাখে কি আর থাকা যায়? খাও। বিসমিল্লাহ বলছো নে? অবশ্যই। জোনার ডাইনিং টেবিলের উপরে উঠতে দাও গা। আয়ো দিদা মায় উঠে দেন। এই যে এইভাবে সুন্দর করে হাতে নিয়ে নো, এই যে এইভাবে। আচ্ছা, এর মধ্যে কই ডিম দেয় বেশি, এটি খালি শুধু পিঁয়াজ নাও। দেখি ভিতরে কি দিছে। না ওই দেখা ওটার ভিতরে ডিম আছে জোনায়। ডাল। চামচ না, একটা চামচ দাও। জোনার দিয়ে দিদা বসো ডাইনিং টেবিলের উপর উঠতে। উপরে একটা বসা রয়েছি ডাইনিং টেবিলের।
খালি লাগা দাও কেমন দেখি তেল না জিব্বা গরুর পছন্দ 150 টাকা নিছে এক বাটি তাহলে ভালো না অনেক স্বাদ আর ওইদিকে আগাও তো মোগলাই খাও না কে খাইতেছি না নাও খাও খাও বামা তো দূরে খা এত ধরো আমি এত দূরে খাইছি না আমার এই যে টান দেয় না আমি মরবো বেশি জোরে টান দিও না আমি উঠবো খাও খাও আব্বু পুরিটা খাই লাও সঞ্চিতা খাইছি মতন তো জোনাই দিয়ে খাও ডাল পুরি 2 ডেল হয়েছে ওরা 2 ভাই বোনের জন্য ডিমের ডাইনিং টেবিলের ওপর শেপ পাই না ঠিক না সঞ্জিতা আব্বু বুঝছো না না খাও তুমি না তুমি খাও এটা খামি কেমন এটা তো তুল তুলে নরম কে তুলে না নাও নাও সঙ্গে দি খাও কারণ ছাড়া খায় আপনাদেরকেও খাওয়ায় জোনাইতে এখনো পর্যন্ত কারেন্ট আইছে না দেখেন আমরা কিন্তু মোটামুটি খাওয়া দাওয়া শেষ পর্যায়ে তো মাশাল্লাহ আমরা মা ছেলে মেয়ে মিলে 2টা মোগলাই খাইলাম মেয়ে একটা ডাল পুরি খাইছে তো ছেলেটা রয়ে গেছে আমার ছেলে একেবারে গরমে শুইয়া পড়ছে ছোট মানুষ কি করব আর প্রচুর পরিমাণে গরম তো যাই হোক আলহামদুলিল্লাহ ইতিমধ্যে এখন আবার কারেন্টটা আসছে তো আলোটাই দেখতে পাচ্ছেন ফুটে উঠছে তো আমার ছেলে দেখেন ডাইনিং টেবিলের ওপর থেকে যায় জগ আনছে পানির আর প্রচুর পরিমাণে গরম 1 বোতল পানি আইসেই আমি ডিপ ফ্রিজের মধ্যে ঢুকাইছি যাতে পানিটা তাড়াতাড়ি ঠান্ডা হয় তো অনেক কথাই আপনাদের সাথে বললাম অনেক কিছু দেখানোর বাকিও রয়েছে আজকের ভিডিওটা বেশি বড় হয়ে যাব আমার ভিউয়ার্সদের বেশি কষ্ট হইব একটু ছোট করেই দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ তো আরেকটু বিষয় আপনাদের সাথে শেয়ার করি আজকে যদি শেয়ার না করি আমার কাছে তো ভালোই লাগবে না তো সকালবেলা মেয়েকে না বলে মাদ্রাসায় গেছি ছেলেকে নিয়ে মেয়ে তো ঘুমায় আছে আর আমি তো জানি না কারণ হুজুররা ফোন দেয় নাই সব গার্ডিয়ানদেরকে ডাকাইছে তো যাইয়া তো অনেক সময় লাগছে মেয়ে তো এদিক দিয়ে টেনশন করতেছে আমার বোন ফোন দিছে মেয়ের জামাই ফোন দিছে মেয়ের মোবাইলে টাকা নেই মেয়ে ফোন দিতে পারে না তো যাই হোক মাদ্রাসার মধ্যে যাইয়া অনেক সময় লেগে গেছে আর এদিক দিয়ে মেয়ে টেনশনে ব্যস্ত